তো যখন কাজ হচ্ছে নাই, আমি তখন একটা আমার সপরিবারে একটা আমরণ অনশনের ডাক দিলাম। এইখানেই তো জমিটা সব। আমি আপাতত কম্পিউটার পর্চা হাতে পেয়েছি, কারণ আপনি এই যে বাবার যে অংশ বা আপনাদের যে অংশ কাগজপত্র হাতে পেয়ে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুশি হয়েছি কাগজপত্র হাতে পেয়ে। মা মাটি মানুষের সরকারের আমলে নজির তৈরি করে দেখালেন জঙ্গলমহলের বিনপুর ২ নম্বর ব্লকের বামুনডিয়া গ্রামের নরহরিবর্ধন মহাশয়। এর পেছনে আছে দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস। কি সেই কাহিনী শুনবেন, অবাক হবেন বা চমকে যাবেন। তাই বলবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা একবার শুনুন। আমাদের এই যে জমি জমা, এগুলো ঘর বাড়ি বাস্তু, তার সঙ্গে উদ্বাস্তু, ডোবা এবং চাষের জমি মিলে আমাদের জমিটা, আমরা কোনো কাগজপত্রই আমাদের হাতে আমাদের ছিল না। জমি জমার জমিদার কোম্পানির কাছ থেকে বন্দোবস্ত জমি, কাগজপত্র কোথায় উড়ে যায় জমা দেওয়ার পরে, আর গেলেই আর নাই, আবারও নতুন করে অ্যাপ্লাই করতে বলেন। এরকম বারংবার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে নাই। আমার আলাপ হয়ে যায় ভিডিও ভলেন্টিয়ার্সের রিপোর্টার রঞ্জিত পাল, তার সঙ্গে তার পরামর্শ গ্রহণ করি এবং আমাদের মাথার উপরে আমরাকে সহযোগিতা করেন ঝর্ণা আচার্য বলে, তিনি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত এবং এক বিশিষ্ট সমাজসেবিকা তিনি। তো তিনি নানা রকমভাবে আমরাকে পরামর্শ দান করেন। চিঠিপত্র লিখতে শুরু করি। চিঠিপত্র বিভাগীয় দপ্তরে, আমাদের স্থানীয় যে BLRO শিলদা কার্যালয়, ঝাড়গ্রামে আমি DLRO, ADMLR, ADM ইত্যাদি জায়গায় নানাভাবে চিঠি করি, ভিডিওকে চিঠি করি। এই করতে করতেই দেখা গেল যে দুয়ারে সরকার নামক একটা পদ্ধতি শুরু হলো। সেই দুয়ারে সরকার পদ্ধতিতেই আমি অ্যাপ্লাই করি। LRO অফিসের যিনি সেকেন্ড অফিসার বিজয়বাবু বলি, আমাদের জমিগুলো তাদের একটা প্যাডে, BLRO সাহেবের প্যাডে তুলে করে আমাদের মোট জমি কত দাগে কত কাণ্ড, মোট জমি কত, এরকম মর্মে একটা চিঠি তিনি আমরাকে দেন। ওই চিঠিটা হাতে সম্বল হিসেবে হাতে পাই। তো তাতেও যে কোনো কাগজ হাতে পাচ্ছি, যেমন ধরুন সেটা রেকর্ড হয়ে পর্চা, এই সমস্ত কাগজ, তা কিন্তু পাইনি। ওখানে গেলে আপনি দীর্ঘ কত বছর চেষ্টা করেন? তা বছর 20 তো বটেই। তারপরে কিভাবে আপনি হাতে পেলেন কাগজ? সরকারি চিঠিপত্র দেওয়ার পরে আমি দিদিকে বলতে আমি কিন্তু ফোন করি। দিদিকে ফোন করার ফলেই দিদি সম্ভবত তার দপ্তর থেকে অ্যাকশন নিয়েছিলেন, যার ফলে শিলদা BLNLR অফিস থেকে ফোন করে আমাকে ডাকা হয়। আমি BLRO সাহেব ছিলেন নীলাচল দাস মহাশয়, আন্তরিকতার সঙ্গে এই ব্যাপারটা কিছুটা চেষ্টা করলেন, কিন্তু এই করেও আবার দেখা গেল যে বেশ কিছুদিন কেটে গেল, কাজের কাজ কিন্তু কিছু হয়নি। তাতেও যখন কাজ হচ্ছে নাই, আমি তখন একটা আমার সপরিবারে একটা আমরণ অনশনের ডাক দিলাম। কি কঠোর সংগ্রাম ভাবতে পারছেন? স্থানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন, দুয়ারে সরকার থেকে রাজ্য সরকার, সময়টার কথাও একবার ভাবুন। তাতেও লক্ষ্য পূরণ না হওয়ার কারণে তিনি সপরিবারে আমরণ অনশনের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। এবং লিখিতভাবে সেই চিঠি BLRO সাহেবকেও দিলাম, সিভিল সেকশনেও চিঠি দিয়ে দিলাম, ধার্য তারিখ কাছাকাছি করে সেখানে অনশনের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটা নিতেই আমাকে একদিন বিনপুর থানা থেকে IC সাহেব ফোন করেছিলেন যে আপনি অনশনের ডাক দিয়েছেন, ব্যাপার কি? আমি বললাম হ্যাঁ, এরকম ব্যাপার। আমি প্রায় বছর 20 ধরে চেষ্টা করো আমার জমি জমা গুছগাছ করতে না পারার জন্যে আমাকে বাধ্য হয়ে এই উদ্যোগটা নিতে হয়েছে, কারণ আমার বাবাও সেটা চাইছেন যে জমি জমার ব্যাপার একটা চূড়ান্ত কোনো কিছু ভাবা হোক না হয়, আমিও শান্তি পাচ্ছি। IC সাহেব বললেন না, আপনি অনশনটা তুলে নেন, আমরাকে একটু সময় দেন করেছেন। আমি বললাম না, তা কি করে হয়? তো IC সাহেব বললেন আপনি তো কমপ্লেন করেছেন যে BLRO অফিসে টাকা পয়সার ঘুষের খেলা চলছে। আমি বললাম অবশ্যই, আপনি প্রমাণ দিতে পারবেন? আমি
আইসি সাহেবকে বললাম, স্যার দেখুন প্রমাণ রেখে তো কেউ কাজ করবে নাই, তবে আপনি যদি মনে করেন আসুন আপনাকে আমি সহযোগিতা করব, আপনি কৃষক সেজে আসবেন, আপনি জমির মালিক সেজে আসবেন, গেলেই দেখবেন ওখানে কত দালাল চক্র রয়েছে, তারা লুফে নিবে আপনাকেও। তো বেশি নেই, 1 সপ্তাহ মতন সময় দেন, কাজটা আমরা করবো আর কি। এই করে ওনারা উদ্যোগ নিতে শুরু করলেন। উদ্যোগ নিয়ে কিছু কিছু কাজ এগিয়ে যেও হচ্ছে না। আপনি 1-2 করে বলুন কিভাবে আপনি আপনার জমির পেপার হাতে পেলেন। আমি এই ভিডিও ভলেন্টিয়ার্স যে চ্যানেল, এই চ্যানেলের স্টোরিটা চারদিকে দেখে করে সমাজ মাধ্যমে তার একটা প্রভাব পড়ে বড় রকমের, এবং দায়িত্ব কর্তব্য এসেছিল, এবং রিপোর্টার রঞ্জিত পাল তার সহযোগিতা। দিদিকে বলতে তো ফোন করেছিলেন, হ্যাঁ। তো আপনার সহায়তা হয়েছে। ওইটাই তো মূল ভিত্তি। তো ওই রকমের যে অভিনব পদক্ষেপ সরকারের, এটা আমি নতুন করে পেলাম। এইগুলোই আমাকে এই কাগজটা হাতে পেতে সহযোগিতা করেছি, তারপর নাই খুশি হয়েছি। সেই জন্য সরকারকে বা ল্যান্ড ডিপার্টমেন্টকে ধন্যবাদ অশেষ জানাই। ধন্যবাদ। আর ঝর্ণা আচার্য মহাশয়া, বিশিষ্ট সমাজসেবিকা দিদিকে তো আমি একেবারে উজাড় করা, মানে আমার ধন্যবাদ জানাবো, এবং তার জয় জয়কারের জন্য ভগবানের কাছেও প্রার্থনা আমার থাকছে দিদির জন্য। অশেষ ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিনপুর 2 নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মাননীয় সদানন্দ মান্ডি মহাশয় নরহরিবাবুর হাতে নথি তুলে দিচ্ছেন, এবং পাশে দাঁড়িয়ে আছেন ভূমি সংস্কার আধিকারিক উত্তরীয় চন্দ্র মহাশয়। তবে ওনারা ক্যামেরাতে কেউ কথা বলেননি। নথি উদ্ধার করে নজির গড়ে সমাজকে পথ দেখালেন নরহরিবাবু। তার কথায় শক্ত হাতে হাল ধরলে সমস্যার সমাধান হবেই হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে ভিডিও ভলেন্টিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।